In today's class, we will do reported speech. আজকের ক্লাসে আমরা reported speech কি নিয়ে শিখব। You take your copy. Reported speech শুনলে মনে হচ্ছে যেন একটা স্পিচ কথাটার মানে কি? What is the meaning of the word speech? স্পিচ কথার মানে কি গো? স্পিচ মানে বক্তব্য, কোনো কথা, তাই না? কোনো স্টেটমেন্ট। Why don't you bring a chair and sit here? That will be very good for you. You know what? স্পিচ কথাটার মানে যদি কোনো বক্তব্য বা কথা হয় তাহলে রিপোর্টেড স্পিচ, রিপোর্ট মানে রিপোর্ট করা, অর্থাৎ কোনো বিবৃত বক্তব্য, অর্থাৎ আমি যদি এখানে বলি রিপোর্ট করা হয়ে গেছে যে স্পিচ, ঠিক আছে? এবার রিপোর্টেড স্পিচ যদি হয়, কেউ কোনো কথা যদি বলতে হয় তাহলে আমি কি করব, সেই কথাটাকে বলার জন্য একটা ভার্ব নিয়ে আসবো। যে ভার্বটা আনবো সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তোমাকে আমি যদি একটা কথা বলি যে ইউ সে, ইউ মানে তুমি, সে মানে বলো, ইউ সে মানে তুমি বলো, তুমি বলো, তুমি কি বলো? হোয়াট ডু ইউ সে? আই এম বিজি। তুমি কি বলছো? আই এম বিজি। তাহলে এটাকে এক এক জায়গায় এক রকম বলে। এটাকে অনেক সময় বলে ন্যারেশন, NARRA, বড় হাতে বড় করে। কেউ বলে ন্যারেশন, NARRATION, ন্যারেশন। কেউ বলছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? কেউ বলছে এটাকে কি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচ। না না দেখছেন শুরু হচ্ছিল না। এবার আবার কেউ কি বলছে, আবার কেউ কেউ বলে এটাকে রিপোর্টেড স্পিচ, যার কাছে যেমন মনে। এই যে এই কথাটা আছে ইউ সে, তুমি বল, তুমি কি বললে? আই এম বিজি, আই এম বিজি। তুমি বললে কি আমি ব্যস্ত। তাহলে এই আইটা কে? এই লুক এট দ্য বোর্ড এন্ড সে, এই আইটা কে? ইউ সে আই এম বিজি, এটা আইটা কে? আইটা আমি, ইউটা। তাহলে এটাকে যদি আমি ইনডাইরেক্ট স্পিচ করি, ইনডাইরেক্ট করি, এটা তো ডাইরেক্ট, হ্যাঁ বি। এটা যদি ইনডাইরেক্ট করি, ইনডাইরেক্ট স্পিচ বানাই, তাহলে আমি কি করব? ইউ সে, তুমি বল, দেখ যে, তুমি কি বলছো? একটাই কথা বলছো, ওই জন্য আমি সে কথা রাখবো। ইউ সে দ্যাট, কি বলছো? আই এম বিজি। ইউ হয়ে যাবে না? তুমি বলছো কেন আই এম থাকবে নাকি? ইউ আর বিজি। এটা কিন্তু রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টিং ভার্ব। আমি রিপোর্টিং, এই রিপোর্টিং ভার্ব দিয়ে কি বোঝাতে দিলাম? রিপোর্টেড স্পিচটা আই এম বিজি, এখানে গিয়ে সমাপ্ত, আমি ব্যস্ত। তাহলে ইউ সে দ্যাট ইউ আর বিজি, বিজি, BUS, বোঝা গেল? হ্যাঁ। তুমি বলছো তুমি ব্যস্ত। এবার দেখো কখনো কখনো কি হয়, যখন তুমি ন্যারেশন করছো, ন্যারেশন করতে গিয়ে একটা মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার কি, যখন টেন্সে, প্রেজেন্ট টেন্সে যখন থাকে বা ফিউচার টেন্সে, এই দুটো টেন্স থেকে না তুমি অন্য টেন্সে যেতে পারো। তখন কাল যদি অতীতে কোনো কিছু থাকে, অতীতকাল পাস্ট টেন্সে থাকে, ওটা পাস্ট টেন্সে ওই স্টেটমেন্ট হয়ে যায়। এটা হচ্ছে মজার ব্যাপার। প্রেজেন্ট পারফেক্ট যদি হয়ে থাকে, ওইটাতেই হয়ে থাকবে।
ফিউচার দিয়েও বলতে পারবে। ফিউচার দিয়ে তুমি কোথায় যেতে পারো? অতীতে যেতে পারবে। ফিউচার দিয়ে কোথায় যেতে পারবে? ফিউচার দিয়ে তুমি অতীতে যেতে পারছো। ফিউচার দিয়ে তুমি প্রেজেন্টে যেতে পারছো। প্রেজেন্ট পারফেক্টে যেতে পারছো। পাস্ট পারফেক্টে যেতে পারছো। আবার প্রেজেন্ট থেকে তুমি কি করছো? ফিউচারে যেতে পারছো। হ্যাঁ, প্রেজেন্ট থেকে তুমি পাস্টেও যেতে পারছো। প্রেজেন্ট থেকে তুমি পাস্ট পারফেক্টে যেতে পারছো। দেখো তোমার উদাহরণ, এটা আমি বুঝে গেছো তো? ধরো তুমি এরকম একটা কথা বলছো, ধরো তুমি একটা বলছো কি, ধরো তুমি বলছো সরি, তুমি বলছো যে হি বলল, সেজ, সে বলে, সে বলে, তারপর আমি ইনভার্টেড কমা দিই, এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ ভার্ব। হি সেজ I did the work. He says I did the work. ঠিক আছে, সে বলে যে আমি কাজটা করেছিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমি চেঞ্জ করবো না, এটা তুমি থেকে যাবে, প্রেজেন্টে যেহেতু আছে। হি সেজ, তারপর কি লিখবো? দ্যাট, জুড়বো, আমাকে জুড়তে হবে, তাহলে কি করবো? দ্যাট। He says that, এটা কে? এই আইটা কে রে বাবা? ইউ। হ্যাঁ, হি সেজ, কে বলছে? হু সেজ, তাহলে হু ইজ আই, তাহলে তাহলে কি হবে এখানটা? আইটা কি হয়ে নেমে যাবে? হি সেজ আই ডিড দ্য ওয়ার্ক। হি সেজ, এখানে হি বলতে তো আই বোঝাচ্ছে, হ্যাঁ, একেই তো বোঝাচ্ছে, হ্যাঁ, তাই না? তাহলে কি হি ডিড, হ্যাঁ, তুমি ঘাবড়ে যাও নাকি? ঘাবড়ে যাও? পরীক্ষাতে গিয়ে ঘাবড়ে যাবে, আমার চুন নিয়ে যাবে, চুন কালি আমার মেখে দিয়ে মুখে। হি সেজ দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, কোনো চেঞ্জ হলো না। আবার তুমি এরকম করতে পারো, হি সেজ, সে বলে, I shall help him. He says I shall help him. এটাকে যদি তুমি ইনডাইরেক্ট স্পিচে করো কি করবে? এটা রিপোর্টেড স্পিচ। কি হবে? He says that. He says that he shall help him. হ্যাঁ, he, আরে হি এর সাথে উইল আনো না। হি উইল শ্যাল হেল্প। হি উইল শ্যাল কেন হয়? শ্যাল আনো না উইল আনো। কিন্তু বে কথাটার মানে কি আমরা পেয়েছিলাম না? হ্যাঁ, শিখিয়েছিলাম না? ব সমান সমান শ্যাল আর বে সমান সমান উইল। তাহলে হি এর সাথে উইলটা ভালো লাগে না, তো কি বলবে? হি সেজ দ্যাট হি উইল হেল্প হিম। হেল্প হয়েছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে এগুলো? লেখাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে হি সেজ দ্যাট হি উইল হেল্প ইউ। ফিউচারটা হলো গুড বয়। লিখেছো তুমি? ভেরি গুড বয়। মুছে দিই। তাহলে এটা রিপোর্টেড স্পিচটা কি হলো? বোঝা গেল? এবার তুমি রিপোর্টেড স্পিচ তুমি প্রেজেন্টে থাকলে কি করতে পারছো? ওটাকে ফিউচারে করতে পারছো, পাস্টেও করতে পারছো, আবার প্রেজেন্টেও করতে পারছো। প্রেজেন্ট টু প্রেজেন্ট হতে পারে। যেমন দেখি নিজের থেকে করো। হি সেজ I write a letter. L-E-T-T-E-R. He says I write a letter. কি হবে এটা? He says that. He says that he write a letter.
বোকার না কি তুই একটা তুই বোকারাম একটা তুই কি রাম বোকারাম বল রাইটস থার্ড পারসন না থার্ড পারসন হি তার জন্য ভার্বের সাথে প্রেজেন্ট এস ভার্বের এস লাগে এস বাই এস যুক্ত করতে হবে তাহলে হি রাইটস এ লেটার বুঝেছিস এটাকে বলে রিপোর্টেড স্পিচ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ ওটা ছিল ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট ন্যারেশন বলে ইনডাইরেক্ট স্পিচ বলে ন্যারেশন বলে রিপোর্টেড স্পিচ বলে বুঝেছিস মাথায় ঢুকে গেছে এই হলো কাণ্ড এবার আরেকটা কাণ্ড ঘটাই এখানে না এবার আমরা টেন্সের পরিবর্তন করি আমি তোমাকে বলেছিলাম বারবার এগুলো দেখো আমি কি খেলা করার জন্য করেছি টেন্সের উপরে সব কিছু নির্ভর করে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস সব কিছু তাহলে এবার তুমি আমাকে বলো সে বলেছিল সে কি বলেছিল আই ওয়াজ ডুইং the work. He said I was doing the WORK. I was doing the work. এটা কি হবে বলতো? He said that he said যেহেতু আমি কাকে বললো কোনো যদি ব্যক্তি করে দিতাম তাহলে এখানে টোল্ড আনতাম ব্যক্তি নেই তো আমি সেটটাকে রিপিট করতে পারি রিপোর্টিং ভার্বে যে সেটটা ছিল এটা কে আই হি হবে না কি হবে বোকা তুই he said that he was doing the work যখন এই যে পাস্ট কন্টিনিউয়াস আছে না এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ভাবিস আমি তোকে যে শিখিয়েছিলাম he had been হয়ে যাবে আর দুটা এই যে ডুইংটা নেমে যাবে নিচে he had been doing the ওয়াশটা সরে দিয়ে had been বসে যাবে বুঝতে পেরেছিস হ্যাঁ ক্লিয়ার মাথায় ঢুকলো he said that he had been doing the work হয়েছে রিপোর্টিং ভার্বটা বুঝে গেছো রিপোর্টেড স্পিচ বুঝেছো ইনডাইরেক্ট স্পিচ বুঝেছো এবার তুমি যদি আমাকে বলো রামু আমাকে বলেছিল কি বলবো কি বলেছে রামু আমাকে বলেছিল রামু আমাকে বলেছিল ঠিক আছে রামু আমাকে বলেছিল তাহলে বলবো আর এম ইউ রামু আমাকে বলেছিল সেই টু মি রামু আমাকে বলেছিল আমি তোমার জন্য অপেক্ষা করে দিয়েছি আই অ্যাম ওয়েটিং ফর ইউ রামু আমাকে বলেছিল আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি তাহলে এটা কি হবে ইনডাইরেক্ট স্পিচ করলে আমি যেহেতু মিকে পেয়েছি আমাকে বলেছিল আমি সেইটা চেঞ্জ করব টোল রামু আরে রামু টোল্ড মি রামু আমাকে বলেছিল দেখ যুগ কি দিয়ে told that রামু told me that Ramu told me that you হ্যাঁ you হ্যাঁ এটা কে আইটা কে অদ্ভুত আমি তাহলে এটা আমিটা কে রামু তাহলে কি করবি মাথাটা নষ্ট হয়ে গেছে নাকি কি হবে কি ছোটবেলায় কি ইংলিশ মিডিয়ামে পড়ি আমি লজ্জা দিচ্ছি না আমার নিজেরও খুব কষ্ট হয় সব বলতে আজে বাজে কথা মনে হচ্ছে কোনো আইডিয়াই দেয়নি কি হবে বলতো কি ইংলিশ মিডিয়ামে পড়ি বিশ্রী টিচার নাকি ইংলিশের টিচারগুলো কি বিশ্রী কিছুই শেখায় না হ্যাঁ
এত বাজে বাজে টিচার স্কুলের মধ্যে, ওই চাকরি করে কি করে? আজকাল তো ওই মামা কাকা থাকে বিভিন্ন জায়গায় পরিচিত, চাকরি পেয়ে যায়। মামা প্রিন্সিপাল ভাগ্য তো চাকরি করে। যাই হোক, গেল এটা। রামু টোল্ড মি দ্যাট, কি বলো? বল হি, তারপর বাকিটা কি বল? তুমি নিজে বলো, বোকা নাকি তুমি? হি যখন চলে এসছে, এখানে যখন পাস্ট আছে, তাহলে এই এমটা কিসে পরিণত হবে? বুঝেছো? যদি ওয়াজ থাকতো হ্যাড বিনে পরিণত হতো। বুঝেছো? তাহলে হি ওয়াজ ওয়েটিং। তোদের কি পরীক্ষার আগেও কিছু পড়াবে না স্কুলে? হ্যাঁ, ক্লাসই হয় না, না? তার মানে ওদের সিস্টেমটা হচ্ছে যে মাইনে তো, আর সব মানে স্টুডেন্ট মানে সব প্রাইভেট টিচার হয়ে। বুঝে গেছে? চালাকি ব্যবসাটা তো অর্ধেক জন তো স্কুলের যারা পড়ায় ওদের কাছেই পড়ে, জানে মার্কস পেয়ে যাবে বলে। কিন্তু তুই বোর্ডে কি হবে তখন? स्कूले नाइले तो मुख देखे तो मार्क्स दी बोर्डे की हवे बोर्ड में कौन बचाएगा तुमको? चलो स्कूले टीचर मुख देखे तो मार्क्स दे दो, पासिंग मार्क्स दे दो, बची दे दो। बोर्ड में कौन रक्षा करेगा आपको? उधर बचाने वाला है कोई? ওখানে তো তোমাকে ভাস্ট নলেজ নিয়ে যেতে হবে। রামু told me that he was waiting। ইউটা কি হবে বল? মি। রামু told said to me। রামু told me that he was I am waiting for you। Yeah. তার মানে রামু told me that he was waiting for you। আরে বোকারে, এখানে কাকে বলছি কথাটা? মি। ওখানটা কি হবে? him হবে। He Ramu told me that he was waiting for you। আমার জন্য। কি হবে? এটা আমার জন্য যদি বলি রামু told me that he was waiting for you যদি বলি ভালো লাগবে? কি বললে ভালো লাগবে? রামু কথাটা কাকে বলছে? আমাকে। তাহলে ওখানে কে হবে? মি। তাহলে ওখানে কি বসাবে তুমি পরের জায়গায়? মিটা ভয় পেয়ে বলছো কেন তুমি? রামু told me that he was waiting for me। রামু told me that he was waiting for বুঝেছে? রামু আমাকে বলেছিল যে সে আমার জন্য অপেক্ষা করছে। হয়ে গেছে? এটা মুছে দিলাম। এই কালি শেষ হয়ে যায় তো। এই নতুনটা তো আরেকটা নিয়ে আসবো। একটা আছে আর নতুন এসছে? এবার দেখ, রাম সে, ঠিক আছে? রাম said to LAKSHMANA। রাম said to লক্ষ্মণা, ঠিক আছে? হ্যাঁ। রাম said to লক্ষ্মণা I killed I killed the golden deer। Ram said to Lakshmana, I killed the golden deer। এটা কি হবে বল? রাম told Ram told to লক্ষ্মণা। I told he লক্ষ্মণা। তুই বলেছিলি না? Ram told LAKSHMANA। Ram told Lakshmana যে একটা বসাবি না বল, তারপর he হি, হ্যাঁ, তারপর
কিল্ড হবে না বোকা, এখানে যদি Killed হবে। পাস্ট থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে। কিল হবে কিল। হ্যাড কিল্ড Had হবে। killed। তোকে যে আমি বোকা না দিবি, তোকে ইয়ে টেন্সটা করিয়েছিলাম, ও তুমি না হ্যাঁ। বোকা। না, না। তোকে টেন্স আমি কেন করেছিলাম? তুই ভাবছিস আমাকে টেন্স করাচ্ছে, কি করাচ্ছে না করাচ্ছে, সব কিছু প্ল্যান করা আছে আমার। আর কোনটা পরে কোনটা করব আগে থেকেই প্ল্যান করা। বুঝেছিস? হ্যাঁ। তাহলে রাম told লক্ষ্মণ দ্যাট, এটা কি হবে তারপর বল? That he had killed। হ্যাড কিল্ড, এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকবে, পাস্ট পারফেক্ট হবে। Kill the He golden। had killed The golden bee। the golden, তোদের নেট ফ্রি। হ্যাঁ, তুই পড়িস না কেন রে? আমি পড়ি তো। তুই নেট খুলে কিছু দেখিস না কেন রে? তোর তো ফ্রি, হ্যাঁ। লাইনটা তো ফ্রি। এসব পড়িস না, তুই নিজে বিপদে পড়বি, আমার কি হবে? চালাকি করলে নিজে বিপদে পড়বি। বুঝেছিস? হ্যাঁ। তাহলে পাস্ট পারফেক্ট থাকলে কি হবে? পাস্ট থাকলে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। হ্যাঁ। বুঝেছিস? এবার তারপর বল আমাকে আরেকটা বল। আরেকটা। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। Ram to say to Ram। আচ্ছা, এবার যদি এবার লতা, এলো কি? এলে কি লতা, সে টু মিতা, লতা সে টু মিতা, মিতা। হ্যাঁ, I have written, I have written a letter, I have written a letter, কি হবে এটা? এটা রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড। Lata said, Lata told Mita। লতা told Mita that, Yeah। কি বলেছিল? এটা মেয়ে আসে, তাহলে she হবে। Yes, she have written it. হ্যাঁ। হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাভটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? হ্যাভটা হবে হ্যাজ। হ্যাজ, বোকা নাকি তুই হ্যাড একটা? হবে হ্যাড হবে হ্যাড। এটা পাস্ট আছে। হ্যাঁ হ্যাড হবে। সি হ্যাড। ভালো লাগে না তোমরা, তুই কিছুই দেখিস না, ফালতু বানিয়েছি আমি এসব ভিডিও। আর দেখি আমি বুঝি দেখি। He had written a, লেটার। বোঝা গেল? লতা said to Mita that she had written a letter. বুঝতে পারছিস? সেগুলো জিনিসগুলো না মেনটেন করতে হবে, দুদিকটা মেলাতে হবে। ফিউচারে কি হয়, যদি শ্যাল থাকে তাহলে শুড হয়, আর উইল থাকলে উড হবে। এবার তোমাকে আমি ফিউচারে কিছু করানোর পরে কোশ্চেন সেন্টেন্সে যাবো। কোশ্চেনের যে সেন্টেন্সগুলো হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে ডাবল কোয়েশ্চেন। ডাবল কোয়েশ্চেন বলতে এটা বোঝা যাচ্ছে ওটা ইন্টারোগেটিভ প্রোনাউনও থাকে আর ইন্টারোগেটিভ কোয়েশ্চেনও থাকে, দুটো মিলিয়ে। যেমন হোয়াট, তার সঙ্গে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, কেমন আর ইউ ডুইং, আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। বুঝতে পারছো? ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন হলে কি হয়, ইয়েস নো কোয়েশ্চেনে ইফ বা হোয়ের বসাতে হয়। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন থাকে, ডাবল কোয়েশ্চেন থাকে, তাহলে কি ডাবল ইন্টারোগেটিভ, তাহলে কি হবে ওখানে ওটা বসে যাবে, ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে। আর আক্স তো আনতেই হবে, কোয়েশ্চেনের মেনশন করতে গেলে আক্স। ঠিক আছে, আমি এটা মুছছি, মোছার পরে ওটা দেখাচ্ছি। আচ্ছা, কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের আগে ন্যারেশন করি। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনগুলো কেমন করব? ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করব, যদি কোনো কিছু না করাই, না, লক্ষণ সীতাকে নিয়ে যখন বেরিয়েছিল বনবাসে, লক্ষণ বলেছিল সীতা বা বৌদি সীতা বা মা সীতা, যাই কিছু একটা বলেছে, আপনি এই লক্ষণ রেখাটাকে পার করবেন। আমরা যখন না ধরনের কোনো কথা বলি কাউকে,
আমরা তখন কি করি? ডোন্ট কথাটা ব্যবহার করি। আমরা যেমন অ্যামান্ডা কবিতাটা যে পড়েছি, ওখানে ডোন্ট ডু দ্যাট অ্যামান্ডা, ওটা করো না। কোনো কিছু না করাতে গেলে আমাদেরকে কি করতে হয়? ডোন্ট কথাটা। তুমি খেও না, ডোন্ট ইট। তুমি যেও না, ডোন্ট গো। তুমি খেলো না, ডোন্ট প্লে। তুমি লিখো না, ডোন্ট রাইট। তুমি শিখো না, ডোন্ট লার্ন। তুমি ভেঙো না, ডোন্ট ব্রেক। তাই না? এই যে ডোন্ট যখন কথাটা থাকবে, তখন তুমি ন্যারেশন যখন ইনডাইরেক্ট করতে যাবে, ডোন্টটা উঠে যাবে। বুঝলে? উঠে গিয়ে কি হবে? ডোন্ট যেই ভার্বটার আগে বসিয়েছিল, যেই ভার্বটার আগে ডু নট একটা বসাচ্ছ না, যেমন ধরো যেও না, ডোন্ট গো বসিয়েছো তো, এদিকে টাকা আমার দিকে, ডোন্ট কথাটা বসিয়েছিস তো, ডোন্ট গো। গো ডোন্টটাকে উঠিয়ে দিয়ে নট টু কথাটা, নট টু। ইনডাইরেক্ট স্পিচে কি আনবে? ইনডাইরেক্ট ন্যারেশনে নট টু কথা বসাবে। আর যদি কিছু করতে বলো, এদিকে দেখো, যদি কোনো কিছু করতে বলো তাহলে টু দিয়ে জুড়বে। জুড়লে কি হবে? টু বসাতে। আরে আরে দুটোকে যদি জুড়ি, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিরকম হয় বলো তো? ভার্ব দিয়ে যে বাক্যটা তৈরি হয়, আমি রিপোর্টেড স্পিচটাই বলবো, শুধুমাত্র ভার্বটা বসাবো। কিরকম বলো তো? যেখানে রিপোর্টেড স্পিচটা হয়, যেমন তোমাকে একটা বলি, উদাহরণ দিতে হবে, হ্যাঁ তোমার ভালো হবে। যেমন RINI, রিনি। রিনি said to মিনি। রিনি মিনিকে বলেছে, ইনভার্টেড কমা দিলাম, এটা রিপোর্টিং ভার্ব। এটা রিপোর্টিং ভার্বের মিনিটা হচ্ছে অবজেক্ট। রিনি said to মিনি কি বলেছে? ডোন্ট টাচ, ডোন্ট টাচ, TOUCH, ডোন্ট টাচ মাই পেন, ডোন্ট টাচ মাই পেন। ঠিক আছে? এবার ইনভার্টেড কমা ক্লোজ করলাম, এটা রিপোর্টেড স্পিচ। এটা রিপোর্টেড স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে, ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ। ঠিক আছে? হলো? এইটাকে যখন আমি জুড়বো, এই ডোন্টটা উঠিয়ে, ডোন্টটাকে উঠিয়ে দিয়ে কি করব? এই ডুটাকে বাদ দেবো স্পেশালি। আর এই শর্ট ফর্মে যে ডোন্টটা ছিল না, এর মধ্যে থেকে এটাকে উঠিয়ে দেবো, এটাকে উঠিয়ে দেবো, উঠিয়ে দেবো, আমার বাদ দিয়ে দিই, বাদ। এটা কাটা, দুটা কাটা। রইল কি? খালি নটটা রইল। তাহলে আমি একটা কাজ করি, রিনি RINI, রিনিটা নিয়ে আসলাম, টোল্ড বসালাম, মিনি বসালাম, রিনি টোল্ড মিনি, রিনি মিনিকে বলি। আর কি আছে? কি নিয়ে এসছি? এর মধ্যে কি আছে? নটের ফুল ফর্মে নটটা রাখি, নট। তার মধ্যে কি করবো? একটা টু নিয়ে আসবো। এই টুটা হচ্ছে কনজাংশনের মতো দুটো সেন্টেন্সকে জুড়ছে। এই টুটা কি করছে? জোড়া লাগাচ্ছে। ওহো, বুঝেছি। এই ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে, ইম্পারেটিভ এর নেগেটিভ থাকলে কি হবে? নটটা নিয়ে আসতে হবে, ডু নট থাকবে। ঠিক আছে? ডু নট বা ডিড নট, যাই হোক, ডু নটটাই থাকে। হলো? তা দুটাকে উঠিয়ে দিলাম, হয়ে গেল নটটা। আর তার সাথে আমি জোড়ার জন্য কি নিয়ে আসবো? টু রাখলাম। তাহলে রিনি টোল্ড মিনি নট টু টাচ, টাচ মাইটা কি হবে রে বোকা? মাই হবে না, কে? রিনি কাকে বলছি? মিনিকে। রিনি said to মিনি। কার পেন? পেনটা কার? রিনি। হ্যাঁ হ্যাঁ, পেনটা তো রিনির পেন। তা রিনিটা বসাবো? মেয়েরা গলার হার পরে, হার পেন। হ্যাঁ, হার পেন। বুঝতে পেরেছিস? তাহলে রিনি টোল্ড মিনি নট টু টাচ হার পেন। মিনিস কথাটা বলেছিল, এটাই বোঝাচ্ছে কিন্তু।
বুঝেছো? এটা হলো তোমার ইম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভে যদি জুড়তে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি তুমি নেগেটিভে জুড়ো, ঠিক আছে? আবার ইম্পারেটিভ সেন্টেন্সকে তুমি নেগেটিভে জুড়ছো তো। আবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভে না থাকে, এটা যদি নেগেটিভে না থাকে, এটা মুছলাম। বুঝে গেছো? এটা তুলে নিয়েছো? আচ্ছা, এটা আমি উঠিয়ে দিলাম। Vinny said to Minnie, ঠিক আছে? Help me. Help me to do my work. বুঝতে পারছো? Help me to do my work. এটাতে কি হবে? Rini told. Winnie told Minnie. Winnie told Minnie. কি বলেছে? Help me to do my work বলেছে। Help me to do my work. এখানে কি কি দিয়ে জুড়বো? আরে খালি একটা টু নিয়ে আসবো। তাই ইংলিশ হয়ে গেল? তুই একটা কি বোকা নাকি? তোকে বলে দিলাম না নেগেটিভ বলে নট টু, আর ইম্পারেটিভ সেন্টেন্সে জুড়লে গেলে টু আনতে হয় না? তুই কি করেছিস সারাটা জীবন? রিনি টোল্ড মিনি টু টু হেল্প মিটাকে, রিনি হ্যাঁ, রিনি টু হেল্প হার। রিনি টোল্ড মিনি টু হেল্প হার টু ডু ডু মাইটা আছে, মাইটা কি হয়ে যাবে বল? হ্যাঁ, হিজ হয়ে যাবে। এ না গলার আর পড়ে না। আমার তো মাথা খারাপ করে দিবি রে তুই। এত প্রবলেম, হ্যাঁ, এত প্রবলেম হলে তো বিপদ রে বাবা। তোমার কাছ থেকে আমি শিখবো। তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো ছোটবেলা থেকে, তোমার কাছে আমি শিখবো। তোমার কাছ থেকে আমার কাছে তোমার শিখতে হচ্ছে কষ্ট। এটা বুক কেটে যায়, এখানে ব্যথা হয়। অবশ্য তোমারও দোষ না, আজকালকার পড়াশোনার ব্যবস্থা এই দিকে। 11-12 যেসব স্টুডেন্টগুলো সিবিএসসি পড়ে আমার কাছে, তাদেরও ওই অবস্থা, ধরে ধরেই দেখাতে হয়। তবে হ্যাঁ, 90-র উপরে মার্কসটা কি করে পেয়ে যায় সেটা হচ্ছে তারা পেরিয়ে গেছে। মাইনিউটলি লাস্টের দিকে ফলো করে। তুমি আশা করি মাইনিউটলি ফলো করবে, নিশ্চয়ই ফলো করবে। এটা তো সবে শুরু, এগুলো করবে না? আরে তোর কি আসে যায় রে? মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে যাবে, তোর তো ফ্রি লাইন রে। দেখি তো, তাহলে তোর তো ইয়ে নেওয়া আছে, আমি তোমার এখন যে ওয়াইফাই নেওয়া আছে। পড়িয়েছিল ওই চ্যাপ্টারগুলো এখন দেখছি। তাই? হ্যাঁ, তোমার তো ওয়াইফাই নেওয়া আছে রে ভাই, তোমার তো কোনো ব্যালেন্স কেটে যাওয়ার ব্যাপার নেই। আমার ওয়াইফাই নেই, ঠিক আছে? রিনি টোল্ড মিনি টু হেল্প হার টু ডু হার ওয়ার্ক। বুঝতে পেরেছো? ঢুকেছে মাথায়? যদি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে কি দিয়ে জুড়তে হবে? নট টু। আর যদি পজিটিভও হয়, হ্যাঁ, খালি টু। হয়েছে, মাথায় ঢুকেছে। তাহলে দ্য হেডমাস্টার দ্য প্রিন্সিপাল সেড টু দ্য স্টুডেন্টস গো টু দ্য ফিল্ড। কি হবে? দাঁড়া, আমি এটা মুছি দিই, তারপর দিচ্ছি তোকে। এটা নিয়ে থেকে কর। The principal said to the student, go to your class. Go to
ক্লাস 1 কি হবে? Please, the principal The principal told told the student the students to to go to ওটা কি স্টুডেন্টস যেহেতু অনেকগুলো হ্যাঁ তাহলে দেয়ার ক্লাস হবে না টু ইওর ক্লাসটা কিছু ক্লিয়ার হয়ে যাবে বুঝেছিস? হ্যাঁ এগুলো না প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে কত ভালো তুমি প্র্যাকটিস করো না তুমি ওটা দিয়ে যাও হ্যাঁ ওটা দিয়ে যাও দেবো তো বটেই, লক্ষ লক্ষ দেবো তোমাকে। পরীক্ষার আগে লিখতে লিখতে হাত ভেঙে যাবে তোমার। আমি যখন ইংলিশ পড়ানোরই কাজ করি আমি তোমাকে এক্সারসাইজ দেবো না, হ্যাঁ এত এক্সারসাইজ দেবো করতে করতে হাঁপিয়ে যাবে তুমি। কিছু করার নেই, আমাকে দিতেই হবে, এটা আমি দায়িত্ব নিয়েছি। The principal told the students to go to their class, তাই না? এবার দেখি ডোন্ট গো দিয়ে বলো তো দেখি, ডোন্ট দিয়ে ডোন্ট হলে the students said to the তোমার ডোন্ট বসে দাও don't play don't play in front of your don't play in front of your class কিভাবে বলো তো? the principal told the students বলো not to the principal told the students not to play in front of their class ওইদিকে গেলাম না, আমি এদিকে লিখছি। হ্যাঁ, ঠিক আছে in front of their class হলো। এই গেল ইম্পারেটিভ দিয়ে জোড়া। এবার চলো কোয়েশ্চেন দিয়ে জুড়ি। ইয়েস নো কোয়েশ্চেন, বুঝলে? ইয়েস নো কোয়েশ্চেনটা কি জিনিস? আর ইউ হ্যাপি? আর ইউ বিজি? আর ইউ রাইটিং এ লেটার? আর ইউ ডুইং দ্য ওয়ার্ক? আর ইউ ওয়াচিং টিভি? আর ইউ ওয়েটিং ফর মি? এই দিয়ে তুমি বলতে পারো ইজি বিজি, am I writing a letter? বুঝতে পেরেছো? ইন্টারোগেটিভ এগুলো রীতিমতো। বা ডু আই লাভ ইউ, ডু ইউ লাভ ইউর ফ্যামিলি, এই যে এইগুলো, এই ধরনের কোশ্চেন থাকলে কি হয়, আস্ক আনতে হবে ইনডাইরেক্ট স্পিচে, এনে ভার্বটাকে চেঞ্জ করে আস্ক আনতে হবে, আস্ক এনে তারপর কি করতে হবে, বুঝতে হবে ইফ বা ওয়েদার বসাতে হবে। ঝুল থেকে ইফ বা ওয়েদার। তাহলে দেখি তো ইফ বা ওয়েদার দিয়ে জুড়ে রেখে তো পারি না। যত ধরনের কোশ্চেন আছে কি করবে, তোমার কোশ্চেন গুলো দেখাচ্ছে। হয় আমরা প্রশ্নটা যদি করি, রাম রাম সেইড বলো, আগ বলো, যাই বলো, রাম সেইড টু সীতা, এসআইটি সীতা, ঠিক আছে? রাম সেইড টু সীতা। এবার কোশ্চেন কি কি হতে পারে, ইনভার্টেড কমার সব কোশ্চেন গুলো বসাচ্ছে এখানে।
আর এ আর আর ইউ বিজি একটা বসালাম, তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি এক ধরনের বসে, এই একটাই স্টেট, একটাই মানে রিপোর্টিং ভার্বের উপরে বেস করে অনেক ধরনের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? ডু ইউ লাভ এলওভি, লাভ মি, আর একটা কোশ্চেন বসালাম, ঠিক আছে? ইউ লাভ মি, বুঝতে পারছো? আর একটা দিলাম, ধরো ইজ ইয়োর ব্রাদার, BROTH, ইজ ইয়োর ব্রাদার বিজি, BUSY, ইজ ইয়োর ব্রাদার বিজি মানে এই বল Is your brother busy or তোমার ভাই কি ব্যস্ত? বুঝিসনি? Yes, ইজ ইয়োর ব্রাদার বিজি, তোমার ভাই কি ব্যস্ত? তারপর আর ধর ইন্টারপ্রেটিভ আরেকটা কোশ্চেন করলাম, আর ইউ ওয়েটিং, WAITING, আর ইউ ওয়েটিং ফর মি, আর ইউ ওয়েটিং ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? বুঝতে পেরেছো কি হলো? আচ্ছা, তারপর আরো লিখতে পারো, তারপর ইজ ইউর mother, is your mother ill, মানে কি অসুস্থ, ঠিক আছে? এইবার এই যে ধরনটা দিলাম, পাঁচটা ধরন, এইগুলোকে যদি তুমি মানে এটাকে বলে ইয়েস নো কোয়েশ্চেন, এগুলোর আনসারটা কি হয়? Yes, উত্তরটা হয় নোতে দাও, তাহলে ইয়েস, এর আনসারটা ইয়েস নো কোয়েশ্চেন, এটা বলি ইয়েস নো কোয়েশ্চেন, এটাকে ইয়েস নোতে তুমি জবাব দিতে পারো, ওর উত্তরটা হবে। এই ইয়েস নো কোয়েশ্চেনকে তুমি যদি ন্যারেশনে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে পারো, এদেরকে জুড়তে গেলে এই প্রথমে সেট টুর জায়গায় আনবে আস্ক, ASK ED, যদি পাস্ট টেন্সে, যেহেতু সেট আছে তুমি কি করলে আস্ক করলে, কাকে জিজ্ঞেস করলো? সীতাকে নামালে, SITA, বুঝেছো? আক সীতা, কে কে ব্যক্তিটাকে? রাম, রাম আক সীতা। এবার এদেরকে জোড়বে, এই সেন্টেন্সের সাথে এটা জোড়া লাগাবে, মেল বন্ধন। জুড়তে গেলে এক জায়গায় আমরা দেখলাম ইম্পারেটিভের ক্ষেত্রে কি দিয়ে জুড়লাম? যদি নেগেটিভ কোশ্চেন হতো নট টু দিয়ে জুড়লে, আর যদি পজিটিভ হয় খালি টু দিয়ে জুড়লে। কি ভুলে যাও না? না মনে আছে আমার, নেগেটিভ হলে নট টু, পজিটিভ হলে টু, বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের বাক্যগুলোকে যদি আমি জুড়তে যাই, ইয়েস নো কোশ্চেনকে যদি জুড়তে যাই, তখন আমাকে কি করতে হবে জানো? ইফ বা ওয়েদার, WHE, ওয়েদার বসিয়ে দিও না কিন্তু, WHE দিয়েছি, ওয়েদার বসিয়ে তারপর কি করতে হবে? এর মধ্যে যে কাণ্ড কারখানাটা আছে সেটা করতে হবে, দেখতে হবে এটা কোন টেন্সে আছে, পাস্টে আছে, আমি এটাকে পাস্টে কনভার্ট করব। কি করে কনভার্ট করব? একে এই পাশে নিয়ে যাব, একে এই পাশে নিয়ে যাব, আর ওটাকে ওই পাশে নিয়ে এটাকে এই পাশে নিয়ে যাব, ঠিক আছে? কিন্তু এই ইউটা কিসে পরিণত হবে? রাম সেড টু সীতা, সীতাকে বলবে,
আর ইউ, তাহলে ইউটা কে? ইউটা সীতা। সীতা, তাহলে সীতা ইজ হয়, হ্যাঁ সীতা যদি এই পাশে আসে তাহলে এই আরটা ইজে পরিণত হবে, হ্যাঁ তাই তো? বুঝতে পারছো তো? কিন্তু তুমি কি করবে, সীতাটা আনলে এসআইটি এ, সীতা, রাম আগ সীতা, ইব বা ওয়েদার দুটোর মধ্যে হয়, ইব বসানো না ওয়েদার। সীতা কি হচ্ছে এখানে, যেহেতু পাস্ট আছে সেইড আছে, এখানে কি হবে, সীতার পরে ইজ হয়, এটা ইজ হয়, ইজের পাস্ট কি হয়, ইজের পাস্ট কি, ইজ ইজের পাস্ট ওয়াজ না, বোকা কোথাকারে, এম ইজ আর, এদের পাস্ট হচ্ছে ওয়াজ ওয়াজ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। বুঝতে পেরেছো? তাহলে আমি তো তোমাকে ওইটা করা থেকে কন্টিনিউ শেখাতে গিয়ে বলেছিলাম না, দেখিয়েছিলাম না, বর্তমানের বায়ু, অতীতের বায়ু, মনে আছে? তাহলে কি হবে, রাম আগ সীতা, ইব বা ওয়েদার, সীতা কি হবে, ইজ হবে না ওয়াজ হবে, ওয়াজ বিজি, ওয়াজ, ওয়াজ বিজি। বুঝতে পেরেছো? হ্যাঁ ওয়াজ ইউ এস, হলো? এবার চলে এসো, তারপরেরটা কি আছে, এটা কি আছে, ডু ইউ লাভ মি, কি হবে, রাম আগ সীতা, রাম আগ সীতা, রাম সীতাকে জিজ্ঞেস করেছিল, তারপর বলো হচ্ছে ওয়েদার, নাহলে ইফ, ইফ বা ওয়েদার, হ্যাঁ বলার পরে কি করবে বলো, সীতা, সীতা, তারপরে ইউ লাভ মি, ওয়াজ, ওয়েদার, হ্যাঁ সীতা, লাভটা কি হবে, ওয়েদার, লাভ হয়ে যাবে না, লাভ লাভ লাভ, হ্যাঁ ওয়েদার সীতা লাভ, লাভ, কাকে, মি, রাম, মিটাকে, রাম, বুঝতে পেরেছো? হ্যাঁ ওয়েদার সীতা লাভ রাম, এখানে চলে এসো, আবার পরেরটাতে আসছি, রাম, আবার আগ করলাম, সীতা, ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার দুটোর মধ্যে যেটা বসাতে পারো, তো ইফ ই বলছি। ঠিক আছে? ইফ বা ওয়েদার, তারপর তুমি কি বসাবে, ইজ ইউর ব্রাদার বিজি, কি হবে, ইজ আছে তো, এটা ইউর ব্রাদারটা বসে যাবে, ওটা ইজটা, হ্যাঁ ওয়েদার ইউর ব্রাদার, ইউর ব্রাদারটা এই পাশে নিয়ে আসা, ইউর ব্রাদার, ইজ ইউর ব্রাদার ইজি, বিজি, ইজটা কিসে পরিণত হবে, ইফ ইউর ব্রাদার ওয়াজ বিজি, বি ইউ এস ওয়াই, হয়েছে? আবার কি করলাম, রাম রাম আগ সীতা, রাম আগ সীতা, রাম সীতাকে জিজ্ঞেস করবে, তারপর ইফ বা ওয়েদার কি আছে, আর সীতা, ইউ ওয়েটিং ফর মি, কি হবে, সীতা, ওয়েদার সীতা, এস আই টি, সীতা was ওয়াজ waiting for ওয়েটিং Ram, for Ram. ফর রাম, হয়েছে? আর এখানে কি আছে, আবার রাম আনলাম, রাম আজ, রাম আজ সীতা, রাম সীতাকে জিজ্ঞেস করলো, তারপর এটা কি করবো, ইফ বা ইয়েস নো কোশ্চেনে ইফ বা ওয়েদারটা বসে, বুঝেছো? ইফ বা ওয়েদার, বলো Is your ইজ ইউর, আর ইউ ওয়েটিং ফর মি আছে, ওটা হয়ে গেছিল, হ্যাঁ আর ইউ ওয়েটিং ফর মি টা কমপ্লিট, হ্যাঁ ও হয়ে গেছে আগে, your mother ইজ ইউর মাদার ইল, কি হবে, is হচ্ছে your ওয়েদার mother, ইউর মাদার টাকে নিয়ে আসলাম, your mother was ill. হয়েছে? হ্যাঁ দেখ ill. শুভজিৎ
তুই তো আমাকে বলতে পারিস কেমন টিচার আমি? ভালো। তোর মনের মতো তো? ওই জন্য না কেউ যোগী ভিক পায় না। নিজের পাড়ার যদি কোনো মানে বুঝিস, কেউ যোগী মানে নিজের পাড়ার যদি কোনো একটা যোগী থাকে, ঋষি থাকে, সে কিন্তু ভিক্ষা পায় না, তাকে কেউ চেনে না। কিন্তু যে চেনে তার উপকার হয়ে গেল। আর আমি কোনো সময় নিজের ট্রাম্পেট বাজাতে যাব না, দেখো শোনো 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 আমি সবচেয়ে ভালো টিচার, আমার দরকার নেই। জীবনে বহুত কিছু করতে হবে, একটা ছোট জীবনে বহুত দূর যাওয়া না। আমার একটা অন্য জায়গায় কাজও ঠিক হয়ে গেছে, কিন্তু আমি যাবো না, কনফার্ম হয়ে গেছে, সব কিছু যাবো না। मुझे पसंद नहीं है मेरा फैमिली छोड़ने का इरादा नहीं है। আচ্ছা যাই হোক, জিনিসটা বুঝেছো? এটা ইয়েস না কোশ্চেনে, ইয়েস না কোশ্চেনে নিজেটা বুঝে গেছো? হ্যাঁ, এরপরে ফুল কোশ্চেনে তোমাকে, এবার তোমাকে ডবল কোশ্চেন যেটা আছে সেটার তোমাকে ইয়েস দেখাচ্ছে, ঠিক আছে? সেই কোশ্চেনটা দেখাচ্ছে, এটা মুছে দিই। বুঝলাম? যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে তোমাদের রিপোর্টেড স্পিচ করতে দেয়নি, তোমাদের রিপোর্টেড স্পিচে কি কি আছে? অ্যাডভাইস আছে, আচ্ছা, আর দেখে নাও তোমার সিলেবাসটা নিয়ে এসো, দৌড়িয়ে যাও, দেখো তোমাদের কি কি আছে। ওটা যেহেতু দেয়নি এক্সক্লামেটরি সেন্টেন্স, এই জন্য আমি এক্সক্লামেটরি জুড়ছি না, কিন্তু এক্সক্লামেটরিটাও সোজা, ওটা করা যায় ইজিলি। কি কি দিয়েছে দেখো, নিয়ে চলে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। রিপোর্টিং স্পিচ, কমান্ড, হ্যাঁ রিকোয়েস্ট, কি আছে? রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচে কি কি আছে? কমান্ড, কমান্ডটা করলাম, ওই যে টু আর নট টু। রিকোয়েস্ট, রিকোয়েস্টটা তুমি বুঝে এলে, অনুরোধ যদি করা, স্টেটমেন্ট। রিকোয়েস্ট মানে কি? যে কোনো পোলাইট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর মি, আই রিকোয়েস্ট ইউ টু ওয়েট ফর মি, রিকোয়েস্ট আসবে ওখানে। যখন তুমি ইনডাইরেক্ট সুইচ করবে না, একটা রিকোয়েস্ট নিয়ে আসবে, রিকোয়েস্ট আই রিকোয়েস্ট ইউ টু গো দেয়ার, ওই যে ওইভাবে করেই জোড়া হয়। আর কোশ্চেন, ইম্পারেটিভ সেন্টেন্স হলো। আর কোশ্চেন, কোশ্চেনটা এখনই বললাম, কোশ্চেন এখন বললাম। এখন কি করলাম? ইয়েস নো কোশ্চেনটা করলাম। এবার ফুল কোশ্চেনটা করব। দেখো, রাম সেড টু সীতা, রাম সীতাকে বলল, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং, এটা তো ফুল কোশ্চেন, এটা ইয়েস নো না। তুমি কি করছো, এটা এক ধরনের কোশ্চেন। হোয়াট আর ইউ ডুইং, ওয়াই আর ইউ স্যাড, তুমি কেন দুঃখিত? ঠিক আছে, তুমি কার জন্য অপেক্ষা করছো? হু আর ইউ, হু আর ইউ ওয়েটিং ফর? বুঝতে পারছো? শুভজিৎ বুঝে গেছো? হু আর ইউ ওয়েটিং ফর, কার জন্য অপেক্ষা করছো? Who when are you coming? Hey, when are you going to your house? When are you going to your house? ঠিক আছে, এগুলো হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? when are you going to your house, তাহলে এগুলোকে জুড়তে গেলে কি করতে হবে? এটা তো ইয়েস নো কোশ্চেন না, আমি কি করবো? এগুলোকে বসিয়ে দেবো, এগুলো থেকে যাবে, why থেকে যাবে, who থেকে যাবে, when থেকে যাবে, থেকে গেলে এক নম্বর। আমি চেঞ্জটা করবো কি, এটাই পাশে নিয়ে আসবো, এটা পাশে নিয়ে আসবো, আর এখানে যদি পাস থাকে ওই অনুসারে চেঞ্জ করবো, আর কিচ্ছু না। দেখে নিয়েছিলে না? তাহলে আমি দেখি আর ওইটা করে কিন্তু করা যায় নাকি। রাম
এটা আমি কি আনবো কমন, এটা চেঞ্জ হয়ে কি হবে আস্কড হয়ে যাবে না? কোশ্চেন মানে হচ্ছে আগ নিয়ে আসতে হবে বা ওয়ান্টেড টু, অনেক সময় ওয়ান্টেড টু আনে, আস্কটা তুমি কমন বলো, সীতা আস্কড সীতা। কোশ্চেন মানে আস্কড এর মধ্যে, ঠিক আছে? আবার ওয়ান্টেড টু বলো, ঠিক আছে? রাম আস্কড সীতা, কি বললো? হোয়াট আর ইউ ডুইং, আমি কি বলবো হোয়াট। সীতার জন্য এখানে কি হবে, ইউটা কিসে পরিণত হবে? সীতা হ্যাঁ, সীতা সীতা বসাবো না সি বসাবো? মেয়ে হলে what what she হ্যাঁ was doing was doing, what she was doing doing, হয়েছে? আচ্ছা এইবার Ram asked রাম, asked এবার এরকম না, এরকম টান দিলাম, বুঝতে পারলে? হ্যাঁ, এটা করা মানে কি লিখবো না? হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বুঝেছি রাম আস্কড সীতা why what, আচ্ছা why, why টা আনলাম, why, asked why are you তো বসাইনি আমি, ওটাই তো হয় আই এম সরি, তাহলে কি why হবে you why, she বুঝতে পারছিস এবার? was sad why she was sad sad, হলো? আচ্ছা আবার রাম আস্কড সীতা, এরপর এটা কি হবে who are you waiting for, হুটা নিয়ে চলে আসলাম, সীতা who she she was Was waiting for waiting, for who she was waiting for, হলো? তারপর Ram asked Sita রাম, when she was Asked. going to রাম আস্কড সীতা when, বলো when she was when she was going to going to his house his, মেয়ে থাকলে কি হয় her house বুঝতে পারছো? হয়েছে? তোমার তোমার পুরো রেশনটা কমপ্লিট হয়ে গেল, আজকে পুরো করে দিলাম রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, আর ইউ হ্যাপি? ইফ ইউ হ্যাভ লাইকড মাই ক্লাস, প্লিজ don't forget to share it with those who you love.